Assalamu alaikum. How are you all? I think all are fine with the grace of Almighty Allah. I'm also pretty fine with the grace of Almighty Allah. Dears, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পড়াশোনা বিষয়টা নিয়ে কি করে আমরা ফ্রেন্ডের সাথে কথা বলতে পারি, কি করে আমি তাকে প্রশ্ন করতে পারি বিভিন্ন, সেটা ইনশাল্লাহ আমরা আজকে শেখার চেষ্টা করব। আচ্ছা, পড়াশোনা সম্পর্কে যখন আমরা প্রশ্ন করতে যাব তখন প্রথম প্রশ্নটা আমাদের কি হতে পারে যে তুমি কি পড়াশোনা করো? অথবা যদি আমরা ইংলিশ নিয়ে কথা বলতে চাই, তুমি কি ইংলিশ পড়ো? তো তুমি কি ইংলিশ পড়ো এই কথাটার ইংলিশ কি হবে? ডো ইউ রিড ইংলিশ? দেখো, আমি যখন প্রশ্ন করলাম তখন আমি কি দিয়ে প্রশ্ন করলাম? ডো দিয়ে প্রশ্ন করলাম। কি দিয়ে প্রশ্ন করলাম বলো তো? ডো দিয়ে। দেখো, ইউ রিড অর্থ হচ্ছে তুমি পড়ো, কিন্তু তুমি কি পড়ো? ডো ইউ রিড? তুমি কি পড়ো? এখন যদি আমি এই প্রশ্নটাকে একটু ভিন্নভাবে অন্য প্রশ্ন করতে চাই পড়াশোনা সম্পর্কে, তাহলে কি বলতে পারি? হোয়েন ডো ইউ রিড? দেখো, আগের শব্দটা ছিল ডো ইউ রিড, তুমি কি পড়ো। এখনের শব্দটাতে আমরা কি করলাম? শুধুমাত্র ডো ইউ রিডের পূর্বে একটা হোয়েন লাগালাম। তখন আমাদের হয়ে গেল কি? হোয়েন ডো ইউ রিড? তুমি কখন পড়ো। এই কথাটাকে যদি আমরা আরেকটু ডিফারেন্সভাবে বলতে চাই যে তুমি কতক্ষণ পড়ো, হাউ লং টাইম ডো ইউ রিড? তুমি কতক্ষণ পড়ো। হাউ লং টাইম, কতক্ষণ, ডো ইউ রিড, তুমি কি পড়ো। হাউ লং টাইম ডো ইউ রিড? তুমি কতক্ষণ পড়ো। আবার যদি এই কথাগুলোকে আমরা একটু ডিফারেন্স ওয়েতে বলতে চাই যে তুমি কোথায় পড়াশোনা করো, তুমি কি বাড়িতে পড়াশোনা করো, নাকি স্কুলে পড়াশোনা করো, নাকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, তাহলে তুমি কোথায় পড়াশোনা করো ইংলিশটা কি হবে? হোয়ার ডো ইউ রিড? দেখো, আগের শব্দটাই কিন্তু আছে ডো ইউ রিড, কিন্তু এখন আমরা কি লাগালাম? শুধু হোয়ার লাগালাম। তাহলে কি হয়ে গেল? হোয়ার ডো ইউ রিড? তুমি কোথায় পড়ো। আবার যদি আমি বলি যে তুমি কিভাবে পড়ো, তখন ইংলিশটা কি হবে? হাউ ডো ইউ রিড? আগের সেন্টেন্সটাই কিন্তু আছে ডো ইউ রিড, কিন্তু দেখো এই আগের সেন্টেন্সটার শুরুতে আমরা কি লাগালাম? হাউ শব্দটাকে লাগালাম। হাউ ডো ইউ রিড? তুমি কিভাবে পড়ো। আবার যদি আমি প্রশ্ন করি যে তুমি কেন পড়ো, হোয়াই ডো ইউ রিড? তারপরে যদি তুমি ইংলিশ নিয়ে প্রশ্ন করো, হোয়াই ডো ইউ রিড ইংলিশ? তুমি যদি বাংলা নিয়ে প্রশ্ন করো, হোয়াই ডো ইউ রিড বাংলা? তুমি যদি আরবি নিয়ে প্রশ্ন করো, হোয়াই ডো ইউ রিড আরবি, অর্থাৎ অ্যারাবিক? তুমি যদি চাইনিজ নিয়ে প্রশ্ন করো, হোয়াই ডো ইউ রিড চাইনিজ? তুমি যদি মনে করো যে গল্প নিয়ে প্রশ্ন করো, হোয়াই ডো ইউ রিড স্টোরি? তুমি যদি মনে করো যে কমিক বুকস নিয়ে প্রশ্ন করো, হোয়াই ডো ইউ রিড কমিক বুকস? তাহলে ডো ইউ রিড এই একটা ফর্মুলা দিয়ে, ডো ইউ রিড এই একটা ফর্মুলা দিয়ে, একটা সেন্টেন্স দিয়ে অসংখ্য প্রশ্ন কিন্তু তৈরি করা যায়। প্রত্যেকগুলোর উত্তর কিন্তু যখন দিতে যাবা তখন শুধুমাত্র ডব্লিউএস ওয়ার্ডটাকে আর শুরুর ডোটাকে বাদ দিলেই কিন্তু হয়ে যায়। যেমন মনে করো যে প্রথম প্রশ্নটা ছিল ডো ইউ রিড ইংলিশ, এখান থেকে তুমি ডোটাকে বাদ দাও, তো সে তোমাকে প্রশ্ন করেছে এই জন্য বলেছে ইউ। যখন তুমি উত্তর দিবে তখন কি বলবে? ইয়েস আই। তো বলো ইয়েস আই রিড ইংলিশ, অথবা নো আই ডোন্ট রিড ইংলিশ। দুইভাবেই কিন্তু উত্তর করা যায়। তাহলে আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে রিড দিয়ে কি করে ইংলিশে কথা বলা হয়, সেটা কিন্তু আমরা খুব সহজেই প্রশ্ন শিখে এলাম। তাছাড়াও আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ডো দিয়ে প্রশ্ন করা। দেখো, এই ডো দিয়ে যেভাবে আমি রিডকে প্রশ্ন করলাম, পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কি করে গো, খাম, ইট, ড্রিঙ্ক এগুলো দিয়ে প্রশ্ন করা যায়। তো অবশ্যই অবশ্যই তুমি প্রথমে খাতার মধ্যে লিখে ফেলবে ডো ইউ রিড। লিখো ডো ইউ রিড, লিখে তার আগে শুধুমাত্র ডব্লিউএস ওয়ার্ডগুলোকে বসাবা। কি? হোয়াট ডো ইউ রিড, হোয়েন ডো ইউ রিড, হোয়াই ডো ইউ রিড, হোয়ার ডো ইউ রিড, হাউ ডো ইউ রিড, হাউ লং ডো ইউ রিড, হোয়াই ডো ইউ রিড, হু রিডস? প্রত্যেকটার অর্থ কিন্তু ভিন্ন। যেমন ডো ইউ রিড শব্দের অর্থ হচ্ছে তুমি কি করো। আবার হোয়াট ডো ইউ রিড শব্দের অর্থ হচ্ছে তুমি কি পড়ো। হোয়াই ডো ইউ রিড অর্থ হচ্ছে তুমি কেন পড়ো। হাউ ডো ইউ রিড অর্থ হচ্ছে তুমি কিভাবে পড়ো। হুইচ বুকস ডো ইউ রিড অর্থ হচ্ছে তুমি কোন বইটি পড়ো। হোজ বুকস ডো ইউ রিড অর্থ হচ্ছে তুমি কার বইটি পড়ো।
এইভাবে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন করতে পারি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।